বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি মাওয়ালা। প্রিয় দর্শক, iribd.com কর্তৃক আয়োজিত আজকের এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দিন পালন সহজ এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আরবি থেকে বলা হয় তাইসির বা ইউসরুন। আদ-দীন ইউসরুন, দিন সহজ। আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সহজতার বিষয়গুলো নানাভাবে উল্লেখ করেছেন। তিনি যেমন বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, তিনি তোমাদের জন্য কঠিন করে দিতে চান না। একটা বিধান পালনের ক্ষেত্রে হোক, অন্য যে কোনো ক্ষেত্রে হোক, আল্লাহ তাআলা সবসময় সহজ বিষয়টাই বান্দার উপর আরোপ করেন, আর কঠিনটা তিনি উঠিয়ে নেন। এবং সেটা সূরা ইনশিরাহের মধ্যেও যেমন বলা হয়েছে, ইন্না মা'আল উসরি ইউসরা, যে নিশ্চয়ই কাঠিন্যের সাথে আছে সহজতা। আর একটা সুন্দর কায়দা আছে, ইযা দাকাল আমরু ইত্তাসারা ওয়া ইযা ইত্তাসারা দাক। যখন কোনো ব্যক্তির কোনো নিয়ম পালনে বা শরিয়াতের কোনো বিধান পালনে কঠোরতা চলে আসে, কঠিন হয়ে যায় তার জন্য, তখন শরিয়া সেখানে এক্সপান্ডেড হয়ে যায় এবং সেখানে সে যা পারে সেরকম একটা সহজতা তার উপর আরোপিত হয়, কাঠিন্য বা কঠোরতা তার উপর থেকে উঠিয়ে নেওয়া হয়। এটা আমরা যেমন লক্ষ্য করি, একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লি কাইমান ফাইন লাম তাসতাতি' ফাকাইদান ফাইন লাম তাসতাতি' ফাআলা জানবিন, সহিহ বুখারীর, যে তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো, না পারলে বসে, না পারলে শুয়ে। তাহলে যখন সে দাঁড়াতে পারবে না, তখন শরিয়া একটু তার নির্দেশকে এক্সপান্ড করে নিয়েছে, বড় করে নিয়েছে, ফলে সে এখন দাঁড়িয়ে যেতে পারছে না, বসেও পারবে। কিন্তু যদি দাঁড়াতে পারতো তাহলে বসে তাকে অনুমতি দেওয়া হতো না। আবার যখন সে বসেও পারবে না, তখন শুয়ে। এভাবে যখন কোনো ব্যক্তি রোজা রাখা তার জন্য একদম কঠিন হয়ে যায়, তখন সে রোজা ভাঙতে পারবে। শরিয়া এভাবে মানুষকে যখনই কোনো কাজ কঠিন হয়ে যায় সহজ করে দিয়েছে। সহজতা হচ্ছে মাকাসিদে শরিয়ার একটা অন্যতম বিষয়, বরং ইসলামী শরিয়তের একটা মূল লক্ষ্যের মধ্যে হচ্ছে রাফউল হারাজ, মানুষের উপর থেকে কঠোরতা উঠিয়ে নেওয়া। আর এই জন্যেই আমরা দেখি বুখারী মুসলিমের আরেকটা হাদিসে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসসিরু ওয়া লা তু'আসসিরু বাশশিরু ওয়া লা তুনাফফিরু। তোমরা সহজ করো, কঠিন করো না। যে কোনো কাজকে, যে কোনো বিষয়কে, যে কোনো আমলকে, যে কোনো উপস্থাপনকে, সব কিছুকে সহজ করো, কঠিন করে জটিল করে ফেলো না। আর সুসংবাদ দাও, মানুষের মধ্যে বিরক্তির উদ্রেক করো না, ক্ষোভের সঞ্চার করো না, ওয়া লা তুনাফফিরু। আর আমরা দেখি যে অনেকেই আমরা মনে করি যে কোরআন আমাদের জন্য কঠিন, সালাত কঠিন, তারপর ইত্যাদি আরও অনেকগুলো বিষয়। কিন্তু আল কোরআন কি বলছে? আল কোরআন বলছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। নিশ্চয়ই আমরা কোরআনকে শিক্ষা গ্রহণের জন্য, উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? সূরা আল কামারের মধ্যে আল্লাহ তাআলা 4 বার এই আয়াতটি উল্লেখ করেছেন, মানুষকে কনভিন্স করার জন্য যে না, কোরআন সহজ, তোমরা সহজভাবে একে গ্রহণ করো, একে কঠিন মনে করো না। ঠিক তেমনি সালাতের ক্ষেত্রেও বলা হয়েছে সালাতও সহজ, কিন্তু যারা মুনাফিক তাদের জন্য কঠিন। অতএব আমাদের এই বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে যে দিন মেনে চলা এটা আসলে মূলত সহজ। মানুষের সহজাত প্রবৃত্তির সাথে, সহজাত প্রকৃতির সাথে, স্বভাবের সাথে সঙ্গতি রেখেই মহান আল্লাহ তাআলা দ্বীনের এই বিধান করে দিয়েছেন। যিনি আমাদের স্রষ্টা, তিনিই দ্বীনের বিধান দিয়েছেন, তিনিই মানুষের জন্য গাইডলাইন দিয়েছেন। ফলে তিনি যেহেতু মানুষের স্বভাব প্রকৃতি সম্পর্কে ভালো জানেন, তার কুদরত, তার সামর্থ্য সম্পর্কে ভালো জানেন, মানুষের সামর্থ্যের সাথে সঙ্গতি রেখে তিনি তা দিয়েছেন। আর তিনি নিজে ঘোষণা করে দিয়েছেন, এটা আমি সহজ করে দিয়েছি। অতএব আমরা আশা করব দ্বীনের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে যে ভয় ভীতি রয়েছে, অজ্ঞানতা রয়েছে, মূর্খতা রয়েছে, আসুন আমরা সেটা ঝেড়ে ফেলে দ্বীনকে সহজভাবে গ্রহণ করি। স্বভাব প্রসূত যে দ্বীন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেটাকে সর্বান্তকরণে গ্রহণ করে নিজেরা ধন্য হই, জীবনকে সুন্দর করি, সমাজকে সুন্দর করি এবং পরকালে নাজাতের ব্যবস্থা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি
إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محمد